আপনি কি 2025 সালে কম খরচে বিদেশ ভ্রমণ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র কয়েক হাজার টাকায় ঘুরে আসতে পারবেন বিশ্বের সেরা দেশগুলো থেকে। কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন, সব জানাবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের লিস্টের 10 নাম্বার এ আছে ভারত। বিশ্বের অন্যতম সাশ্রয়ী দেশ হচ্ছে ভারত, যেখানে মাত্র কয়েক হাজার টাকায় আপনি হোটেল, খাবার এবং যাতায়াত সবকিছু ম্যানেজ করতে পারবেন। দর্শনীয় স্থানগুলো মধ্যে আছে তাজমহল, গোয়া সমুদ্র সৈকত, হিমাচল প্রদেশ গে। আমাদের লিস্টের 9 নাম্বারে রয়েছে নেপাল। পর্বতপ্রেমীদের জন্য স্বপ্নের দেশ হচ্ছে নেপাল। কাঠমান্ডু ও পোখরা একদম কম খরচে ভ্রমণ করতে পারবেন, বিশেষ করে স্থানীয় খাবার আর ট্রেকিং ট্যুরের খরচ একদমই হাতের নাগালে। 8 নাম্বারে রয়েছে ভিয়েতনাম। অসাধারণ খাবার, সমুদ্র সৈকত আর ইতিহাসের শহরগুলো একদম বাজেট ফ্রেন্ডলি। হ্যানয়, হো চি মিন সিটি, হালং বে ঘুরে আসতে পারেন। 7 নাম্বার এ রয়েছে কম্বোডিয়া। বিশ্ববিখ্যাত অ্যাঙ্কর ওয়াট মন্দির, দারুণ রিসোর্ট এবং কম দামে জীবনযাত্রা, সব কিছুই এখানে পাওয়া যায়। নাম্বার 6 এ রয়েছে ইন্দোনেশিয়া। বিশেষ করে বালি দ্বীপ সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় এবং তুলনামূলকভাবে কম খরচে স্বপ্নের ভ্রমণ সম্ভব। নাম্বার 5 এ রয়েছে বাংলাদেশ। হ্যাঁ, নিজ দেশেই আছে অজস্র সৌন্দর্য। কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন, অল্প খরচে দারুণ অভিজ্ঞতা। নাম্বার 4 এ রয়েছে বুলগেরিয়া। ইউরোপে ভ্রমণের স্বপ্ন যারা দেখেন তাদের জন্য বুলগেরিয়া একেবারে বাজেট ফ্রেন্ডলি। পাহাড়, সৈকত আর পুরনো শহরগুলো একদম মনোমুগ্ধকর। নাম্বার 3 এ রয়েছে তুরস্ক। ইউরোপ আর এশিয়ার মিশ্রণ, ইতিহাস আর আধুনিকতার এক দারুণ সংমিশ্রণ। ইস্তাম্বুল আর কাপাডোকিয়া না ঘুরলে ভ্রমণ অসম্পূর্ণ। নাম্বার 2 এ রয়েছে মেক্সিকো। রঙিন সংস্কৃতি, দুর্দান্ত সমুদ্র সৈকত আর সুস্বাদু খাবার, এবং সবই তুলনামূলক কম খরচে। আর নাম্বার 1 এ রয়েছে থাইল্যান্ড। পর্যটকদের জন্য স্বপ্নের দেশ, যেখানে খুব কম বাজেটেই আপনি প্রিমিয়াম অভিজ্ঞতা নিতে পারবেন। ব্যাংকক, ফুকেট, চিয়াংমাই, যেকোনো শহরই মনোমুগ্ধকর। এটাই ছিল 2025 সালের সবচেয়ে সস্তায় ভ্রমণ করা যায় এমন 10টি দেশের তালিকা। আপনারা কোন দেশে ঘুরতে যেতে চান? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।